আজকে প্রেসিডেন্ট হাসিনা সরকারের অন্যতম সহযোগী এবং লালবাগ এলাকার আপনারা জানেন ত্রাস সাবেক অবৈধ এমপি হাজী সেলিম এবং আরেকজন কমিশনার ওই লালবাগের এই হাসিবুর রহমান মানিক এবং আরেকজন নেতা এবং আওয়ামী লীগের দুর্ধর্ষ নেতা তানভীর আলম সৈকত, এই তিনজনকে আজকে তদন্তকারী কর্মকর্তা একটি হত্যা মামলায় বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন। এই হত্যা মামলাটা হলো এই গত 5/8/2024 তারিখে আপনারা জানেন যে নাজিমউদ্দিন রোডে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে এদের সহায়তায় পুলিশ গুলি ছোড়ে এবং এই গুলি ছোড়ার কারণে একজন আন্দোলনকারী রাকিব হাওলাদার সে নিহত হয়। তার পিতা এই হত্যা মামলাটা করে। এই তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্তে এই তিনজন হাজী সেলিম সহ বাকি দুইজনকে এই মামলার সঙ্গে জড়িত থাকার বিষয়টা নিশ্চিত হওয়ার পর তাকে আজকে আদালতে উপস্থিত করে তাদেরকে একটা দরখাস্ত দিয়ে বিজ্ঞ আদালতে এই মামলা তাদেরকে গ্রেপ্তার দেখানোর জন্য নিবেদন করেন। বিজ্ঞ আদালত আজহার এবং এই আসামিদের তদন্তকারী কর্মকর্তার দরখাস্তর গুণাগুণের উপর ভিত্তি করে তাদেরকে আজকে এই মামলায় গ্রেপ্তার দেখে জেল হাজতে প্রেরণ করেন। আমরা আসলে উনারা তো লালবাগ থানার মামলা নম্বর 7/8/2024 এই রিমান্ড ছিল। রিমান্ডের পরে জেল হাজতে যাওয়ার পরে এইটা হচ্ছে লালবাগ থানার মামলা নম্বর 5/9/2024। এই মামলা সোনারের দেখানো হয়েছে। আমরা বলছিলাম যে হাজী মোহাম্মদ সেলিম, সেখানে বলা আছে এজাহারে যে হুকুমে অর্থাৎ নেতৃবৃন্দদের হুকুমে এ হত্যাকাণ্ড করা হয়েছে। তখন আমরা বললাম যে হুকুম যিনি দিয়েছেন স্পেসিফিক তার কোনো নাম নাই, কে হুকুম দিয়েছেন? আর আমার যে মক্কল উনি তো কথা বলতে পারে না, উনি হুকুম দিবে কিভাবে? তখন আমরা বললাম উনাকে সোন অ্যারেস্টের কোনো কারণ নাই, কারণ যে মারা গেছে তার ময়নার তদন্ত হবে, সব কিছু হবে, তারপরে যাচাই বাছাই করে তারপরে না আসামি হবে। উনি কিভাবে এটাতে আসামি হলো? আর আমাদের এই কথা শুনতে চান নাই, বলতেছে যে জামিনের পিটিশনটা এখানে শোনানো যাবে না। তখন বললাম যেহেতু সোন অ্যারেস্ট আপনি করেছেন তাহলে জামিনের পিটিশন কেন শোনানো যাবে না? সোন অ্যারেস্টে যেহেতু পিটিশন আপনি শুনানি করতে পারেন, তেমনি আজকে আমরা যেহেতু জামিন চেয়েছি, আপনি যখন সোন অ্যারেস্ট করছেন আমাদেরকে জামিনের জন্য আমাদের প্রেয়ারটা নেওয়া হোক। উনি বলতেছেন না আমি এটা শুনানি করতে পারবো না, এটার আপনারা সংশ্লিষ্ট কোর্টে যান। তাহলে আমার নিবেদন হচ্ছে যেহেতু আমি যদি আসামি আমাকে করা হয়ে থাকে তাহলে আমি জামিন চাওয়ার আমার রাইট আছে, সেই হিসাবে আমার আসামির যে রাইটটা জামিন চাওয়ার রাইটটা সেটা আমাদের খর্ব হচ্ছে আমি মনে করি। আর যেহেতু হাজী মোহাম্মদ সেলিম সাহেব কথা বলতে পারেন না, উনি নিজে অসুস্থ, উনি চলাফেরা করতে পারেন না, এই কারণে বলছি সোন অ্যারেস্টেরও তো এখানে কোনো বিষয় এখানে আসে না। তারপর সোন অ্যারেস্টের বিষয়ের পরেও যেহেতু উনি অসুস্থ, এই মামলায় যখন চার্জশিট আসবে তখন দেখা যাবে। এই পর্যন্ত আমরা একটা জামিনের দরখাস্তটা শুনি গেল, এখন আমাদের জামিনের দরখাস্তটা শুনানি করতে দেয় নাই, বলছে যে আপনারা পরে সংশ্লিষ্ট কোর্টে আসেন।